শান্ত নিজেকে সামলাও। চুপ চুপ নিজেকে সামলাও। আমার রাগ উঠতেছে। আরে বাবা কি এমন হইছে? যত যাই বলো সেদিন রাতের ঘটনাটা এখনো অজানাই রয়ে গেল। কেনই বা কালকে হঠাৎ করে জান্নাত গেমিং এত চিল্লাচিল্লি করলো, আর কেনই বা সে যখন টেবিলে থাপ্পড় মারে তখন টেবিলে দুধ পাওয়া যায়। বিশ্বাস করেন রাসেল ভাই, আমি আজকে সারা দিন এই টপিক নিয়ে ঘাটাঘাটি করলাম যে বারা টেবিলে দুধ কই থেকে আসলো। বারা পরে সবই বুঝতে পারলাম, কিন্তু ওই দুধের রহস্য পাইলাম না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, বাট আমি আজকে আমার মন ভালো নেই। যাই হোক, আশা করি তোমরা সবাই অলরেডি আমার লাস্ট ভিডিও দেখেছো। আমি আমার লাস্ট ভিডিওতে বলেছিলাম যে সেই ভিডিওর পার্ট 2 বের করব না, তারপর আর কি ভাই রে ভাই, সবাই পার্ট 2 এর জন্য পাগল। ওকে ডান, সবার যদি লাভ হয় তাহলে আমার কোনো লস নাই, কিন্তু অতি দুঃখের সাথে জানানো হচ্ছে যে এই ভিডিওটা কিন্তু আগের ভিডিওর দ্বিতীয় পর্ব না। বলেন কি? কারণ আমি চাই দ্বিতীয় পর্বের ভিডিওতে তাকে সারপ্রাইজ দিতে, আর আজকের ভিডিওতে আমরা শুধুমাত্র সেদিন রাতের আসল ঘটনা জানবো। অনেকগুলা ঘটনাই জানবো, তার মধ্যে অন্যতম হচ্ছে টেবিলে দুধ পাওয়ার রহস্য। চলো গাইস, ছোট্ট একটা বিজ্ঞাপন দিয়ে তারপর আজকের ভিডিওর মূল টপিকে যাওয়া যাক। এটা কোনো কথা? সো গাইস, আজ আমি তোমাদের বিনোময় অ্যাপস এর ব্যাপারে কথা বলবো, যেটা থেকে তোমরা বাড়িতে বসে বাড়তি ইনকাম করতে পারবে। এটা অ্যাপল স্টোর এন্ড প্লে স্টোর দুইটাতেই अवेलेबल আছে। বিনোময় থেকে ডেইলি 1500 টাকা থেকে শুরু করে মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবে। এটা গ্রাফ দেখে ফোরকাস্ট করতে হয়। এই দেখো, আমি 1500 টাকা দিয়ে ফোরকাস্ট করেছি, কি মনে হয় গ্রাফ উপরে যাবে? কারণ তোমরা এখানে মাত্র 350 টাকা দিয়ে শুরু করতে পারবা। ও ইয়ে, দেখো আমার ফোরকাস্ট ঠিক হয়েছে। তোমরা তোমাদের আর্নিং অ্যামাউন্টটা 24 ঘন্টার ভিতরে ব্যাংক কিংবা পেটিএম এর ভিতরে পেয়ে যাবা। তোমরা যদি আমার ডেসক্রিপশন থেকে ডাউনলোড করো তাহলে 65,000 টাকা ডেমো অ্যাকাউন্টে পেয়ে যাবা প্র্যাকটিস করার জন্য। আর আমার প্রোমো কোড ইউজ করলে তোমাদের ফার্স্ট ডিপোজিট ডাবল হয়ে যাবে, মানে 400 করলে 800 হয়ে যাবে। তো যাও ডাউনলোড করো বিনোময় অ্যাপস আর এক্সট্রা আর্নিং করো। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। There are 2 million বিনোমিটস ইন ইন্ডিয়া। Are you one of them? সো হ্যালো ভাই ব্রাদার, ওয়েলকাম ব্যাক অল্প কিছু সময়ের জন্য। গাইস, আজকের ভিডিওতে আমরা এমন একজনকে নিয়ে কথা বলবো যে কিনা খুব ভালো করেই জানে তার ভিউজ ডাউন খেয়ে গেলে কি করে ভিউজ বাড়ানো লাগে। সে আর কেউই না, আমাদের কমিউনিটির সবথেকে বড় বকচোদ জান্নাত গেমিং। তোমরা যদি ভালোমতো খেয়াল করো তাহলে দেখতে পারবা যে ইদানিং তার ফেসবুক পেজে রিচ কমে গিয়েছে, আই মিন ভিউজ কমে গিয়েছে, লাইভ স্ট্রিমে ওয়াচিং কমে গিয়েছে। তারপর রাসেল ভাই সেদিন লাইভ স্ট্রিমে সে একটা চান্স পায়, আর চান্সে পাঞ্চ মেরে দেয়। কারণ সে যখন লাইভ স্ট্রিম করে, লাইভ স্ট্রিমে ওয়াচিং খুবই কম ছিল। এখন এই যে ওয়াচিং কম আর সেই যে প্রতিবন্ধীর মতো চিল্লাইলো, এগুলো যদি মানুষ না দেখে তাহলে তো তার ভিউজ বাড়বে না। এখন এই যে তার প্রতিবন্ধীর মতো চিল্লানি, প্রতিবন্ধী নাকি শিওর না হতে পারে জিনে ভূতে ধরছে, ভালো করে জানে তার এই প্রতিবন্ধীর মতো চিল্লানি গুলো মানুষ দেখলে এগুলো ভাইরাল করে দিবে। আর ভাইরাল হওয়া মানে তার ডাউন খাওয়া ফেসবুক পেজটা উঠে যাবে। যার কারণে সে নিজে থেকে সবার আগে সকালবেলা তার সেই অ্যাব নরমাল মার্কা ক্লিপটা সবার আগে সে নিজে রিলিজ করে। মানতে হইব ভাই, বুদ্ধি আছে। এমনকি সে তার সেই লাইভ স্ট্রিমে রোস্টারদের নাম ধরে ধরে অনেক উল্টাপাল্টা কথা বলে, যেন রোস্টাররা রোস্ট করে। কারণ রোস্ট মানেই বস। আর যেই রোস্টারদেরকে নিয়ে কথা বলার পর থেকে তার লাইভ স্ট্রিমের কমেন্ট বক্সে ওরা ধরা গালি চলতেছিল, তখন সে তার পরবর্তী ভিডিওতে মা বোন নিয়ে সিম্পাথি নেয়। তোমাদের মা বোন কাজ করে না, তোমাদের মা বোন বাজারে যায় না, ইভেন তোমাদের অনেকের মা বোন আছে যারা জব করে। হ্যাঁ, এটা 100% সত্য। আমাদের মা বোনও কাজ করে, আমাদের মা বোনও বাইরে যায়, আমাদের মা বোনও বাজারে যায়। কিন্তু তারা এমন কোনো কাজ করে না যে কাজের জন্য তোমার মতো তারা গালি খায়। আর যদি এমন কাজ করতো যে কাজের জন্য তারা গালি খায়, তাহলে অবশ্যই আমরা সেই কাজের জন্য বাধা দিতাম। আর তুমি কাজের কথা বলতেছো, তাহলে শোনো, যে মেয়েটা ডাক্তার তার ডাক্তারি পেশাটাই কাজ, যে মেয়েটা আজকে ইঞ্জিনিয়ার তার ওইটাই কাজ, যে মেয়েটা ব্যাংকে জব করে তার ওইটাই কাজ। তুমি যেমন লাইভ স্ট্রিমার তোমার এইটাই কাজ, ঠিক তেমনি যারা পতিতার মাগি তাদের ওইটাই। মোরাল অফ দ্য স্টোরি, যে কাজটা করে সেটাই তার জন্য কাজ। আর মানুষের সম্মানটাও নির্ভর করে এই কাজের উপর, যে সে কোন কাজ করতেছে। এখন মনে করো যে মেয়েটা ডাক্তার, সেই যেই সম্মান পায়, অন্যদিকে যে পতিতা সে কি সেই সম্মানটা পাবে? বালপাকনার মতো আবার এটা ভাইবো না যে তোমাকে পতিতার সাথে তুলনা করছি। আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য একটা এক্সাম্পল দিলাম। বিষয়টা মোটেও এমন না যে যার ফলোয়ার বেশি তার সম্মান বেশি, বরং তুমি কি কাজ করে ফলোয়ার গেইন করতেছো এটার উপর তোমার সম্মান নির্ভর করে। সুতরাং এমন কাজ করো যে কাজের জন্য নিজের সম্মান বাড়ে, তাহলে মানুষ তোমাকে অটোমেটিক সম্মান করবে। আজকের ভিডিওতে তোমাকে সুন্দর করে বুঝিয়ে দিলাম, এর মানে এই না যে প্রত্যেকদিন বুঝিয়ে দিব। চলো এখন দেখা যাক জান্নাতের কিছু চালাকি। সে যখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে, মানে কোন ভিডিও নিয়ে রোস্ট করে আমি নাকামে করে লাইভ স্ট্রিমের মধ্যে, এটা তাদের প্রবলেম। আমি স্ক্রিপ্টেড ভিডিও বানাই, এটা তাদের প্রবলেম। এগুলো নিয়ে তারা রোস্ট করে, এগুলো নিয়ে তারা গালি দেয়, আমার মা বোন 14 গোষ্ঠী নিয়ে তারা গালি দেয়। আর
নিজের দোষগুলো কিভাবে ধামাচাপা দিতে হয় এটা জান্নাতের থেকে শেখা উচিত। আমরা নাকি শুধুমাত্র তাকে তার নেকামির জন্য গালি দিয়েছিলাম। আয় হায়। সেই স্ক্রিপ্টেড কন্টেন্ট বানায় শুধুমাত্র এর জন্য নাকি তাকে গালি দিয়েছি। বাহ ভাই বাহ, নিজের মুখে নিজের দোষ স্বীকার না করতে পারলে তো আমি আসি। তো চলো, তুই সেই জানাত যে জানাত না মাফিয়া বাংলা গিল্ডারে চুরি করছস, তুই সেই জানাত যে জানাত হ্যাক ইউজ করে ইন্ডিয়াতে গিয়ে ধরা খাইছস, দেশের মান সম্মান বাইরের দেশে একদম ডুবাইয়া দিছস, ভালো স্কোয়াড মেটের নামে স্কোয়াডে হ্যাকার পুষস, তুই জানোস না আমি হ্যাক করে গেম খেলতেছিল, তারপর তুই সেই গেম প্লেতে রিঅ্যাকশন দিছস, বাচ্চাদেরকে গিভওয়ে করার নামে তুই স্ক্যাম করছস। এইভাবে বলতে গেলে শেষ হবে না আপনার অপকর্ম। আর আপনি বলেন আপনাকে গালি দেওয়া হয় মাত্র 2টা কারণে। ফ্রি ফায়ার কমিউনিটির সবার সামনে উল্টাপাল্টা ভাবে উপস্থাপনা করছস একমাত্র তুই জান। আর এখন নিজেকে সাধু বানিয়ে রোস্টারদের ঘাড়ে দোষ চাপাইতে চাও। বাহ চুদির ভাই বাহ। নেক্সট টাইম লাগতে আসলে এমন জায়গা থেকে এমন জিনিস আনবো না যে মানুষের সামনে আর মুখ দেখাইতে পারো। তোমার কোনো আইডিয়াই নেই তুমি কাদের সাথে লাগতে আসছো। তো গাইস চলো সেদিন রাতে আমার সাথে কি হয়েছিল সেটা বলা যাক। তো রাসেল ভাই, আমি কালকে বলেছিলাম যে আমি রাত করে সেদিন ফেসবুক চালাইতেছিলাম। সেদিন আসলে আমি লজ্জায় বা ভয়ে বলতে পারিনি রাসেল ভাই। সেদিন আসলে আমি বাথরুমে বসে বসে ফেসবুক ইউজ করতেছিলাম। আর সেদিন হচ্ছে আমাদের বাসায় কেউই ছিল না, আমি একাই ছিলাম। তো আমি তো আগের ভিডিওতে বলেছিলাম যে কি হয়েছিল। আমি জান্নাতের লাইভ স্ট্রিম দেখতেছিলাম। তো জান্নাত যখন অনেক জোরে চিল্লাচিল্লি করে অ্যাবনর্মাল টাইপের, রাসেল ভাই আপনি যদি শুনে থাকেন আপনিও আশা করি ভয় পেয়ে যাবেন। তো আমি বাথরুমে একা একা হেডফোন লাগিয়ে জান্নাতের সেই অ্যাবনর্মাল আওয়াজ শুনতেছিলাম ভাই। আর আমার বুকটা কাঁপতেছিল, টুকবুক 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 শব্দ করতেছিল রাসেল ভাই। তবে রাসেল ভাই আপনি মনে করতে পারেন যে আমি বাথরুমে কেন জান্নাতের লাইভ দেখতেছিলাম। আমি আসলে জান্নাতের লাইভ কখনো দেখি না, সেদিন হঠাৎ করে আমার সামনে এসেছিল। আমার কিন্তু অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না। আর এছাড়াও তো জানোই পায়খানার জিনিস পায়খানায় মানায়। আমি মূলত এর আগে জান্নাতের লাইভ স্ট্রিমকে পায়খানাই মনে করতাম। তারপর রাসেল ভাই বিশ্বাস করেন সে যখন চিল্লাইতেছিল, আল্লাহ কি যে ডরাইছি ভাই, আমি এত ডরাইছি যে ডরের সুদনে মইতেও দিছি। এরপর আমি অনেক বেশি ভয় পাইতেছিলাম, যার কারণে আমি আমার মোবাইলটা বন্ধ করে ফেলি। তো প্রায় 5 মিনিট পর আমার মনে হইলো যে আসলে কাহিনীটা কি, কাহিনী তো জানতে হইব। যার কারণে আমি অনেক সাহস নিয়ে আমি আবার মোবাইলটা অন করি। তারপর জান্নাতের স্ট্রিমে ঢুকে দেখি ভাই টেবিলের দুধ। ও মাগো, টেবিলের দুধ কই থেকে আইলো? রাসেল ভাই আমি যে কি ডরাইছি। তারপর আবার শুনতে আছি কি যেন পাশ থেকে বলতেছে হাত মারা শিখাইবো। আল্লাহ, আমি কই ভাই লাইভ স্ট্রিমে আবার হাত মারামারি কই থেকে আইলো? হ্যান্ডেল মারে আমি একটু শিখাই দিচ্ছিলাম আমি ওরে শিখাই দিচ্ছিলাম, তুই তো শিখাইতে পারিস নি। রাসেল ভাই টেবিলে দুধ, আবার একজন বলতাছে হাত মারা শিখাইবো। আল্লাহ, রাসেল ভাই টেবিলে দুধ কই থেকে আইলো? আবার কে যেন বলতাছে পাশ থেকে হাত মারা শিখাইবো। আমি তো রাসেল ভাই ডরে শেষ, আমি বুঝা গেছি আমার লগে কি হইব। রাসেল ভাই আমি চোখটা বন্ধ করতেছি না রাসেল ভাই, আমি তাকাই আছি রাসেল ভাই একদম সামনের দিকে। আমার জানি কেন মনে হইতেছে আমি চোখটা বন্ধ করলেই আমার কেরা জানি হাত মারা শিখাই, তাই আমার নুনুটা কাইটে নিয়ে যাবো। রাসেল ভাই আমি যে ডরাইছি রাসেল ভাই। আর বলতেছিলাম আল্লাহ যদি আমার নুনুটা টিকা থাকে, আল্লাহ আমি মসজিদে 100 টাকা দেবো আল্লাহ। তারপর রাসেল ভাই আমি অজ্ঞান হয়ে গেছি রাসেল ভাই। তারপর রাসেল ভাই আমি আর কিছু জানি না রাসেল ভাই। আমি আর কিছু জানি না রাসেল ভাই। আমি আর কিছু জানি না রাসেল ভাই। অনেক ডরাইছি রাসেল ভাই। যাই হোক রাসেল ভাই, সুখের কথা হইতেছে রাসেল ভাই আমার কিছু ভয় নাই রাসেল ভাই, আমার সবকিছুই ঠিক আছে। আর রাসেল ভাই ঘুম থেকে উঠে দেখি রাসেল ভাই ওটা স্বপ্ন ছিল না রাসেল ভাই, ওটা বাস্তব ছিল। আল্লাহ, কেমন ফ্যামিলি থেকে বিলং করে সি জান্নাত। তবে বিশ্বাস করেন রাসেল ভাই, আপনি যাই বলেন রাসেল ভাই, ওইটা যদি কোনো অ্যাবনর্মাল ফ্যামিলি না হয়, কেমনে ফ্যামিলি মেম্বারের সামনে এই হাত মারার কথাটা বলে রাসেল ভাই? রাসেল ভাই আমি আজকে নাই রাসেল ভাই, আমার মাফ করে দাও রাসেল ভাই। রাসেল ভাই আমার নুনু হারাতে চাই না রাসেল ভাই।